যে সরকার এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছিলেন, যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। সেই কারণে আমরা বিশ্বাস করি যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে মাঠ পর্যায়ে, এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এবং তার লক্ষ্য নিয়েই আমাদের প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত টিম তারা একযোগে সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল, তার বর্ণনার সাথে যখন এই টিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। তখন তারা আবিষ্কার করলেন যে কিছু কিছু জায়গায় দেখা গেল পরবর্তীতে দেয়াল দিয়ে এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। সেইগুলি ওই পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো যখন রিমুভ করা হলো, তখন এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসলো। তখন দেখা গেল যে এই ওয়ালগুলো সরানোর পরে দেখা গেল যে অনেকগুলো সেই রুম, যেখানে আমাদের এই অমানবিকভাবে আমাদের সেই হতভাগা মানুষগুলোকে দিনের পর দিন রাখা হয়েছে, আপনারা ওখানে দেখেছেন যে নিচে এবং উপরে সব মিলিয়ে 22টি রুম। নিচে একটাকে বলা হয় কথিত ডেথ সেল, যেটা যে কত ভয়াবহ। এবং এইটাও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কী কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আমরা রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73 এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রুলস 2010-এর 46A এই বিধান অনুযায়ী আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আমাদের ফিজিক্যালি এই আয়নাগর নামক এই যে ঘটনাস্থলটি পরিদর্শন করার জন্যে, তারা সেই আবেদনটা মঞ্জুর করেছিলেন। এবং সেই মোতাবেক আজকে তারা সরজমিনে এসে আমাদের দুই পক্ষ, প্রসিকিউশন এবং আসামি পক্ষ, ডিফেন্স, উভয় পক্ষের উপস্থিতিতে, মানবাধিকার কর্মী এবং আমাদের ভিকটিম পরিবার এবং সকলের উপস্থিতিতে, মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে তারা সরজমিনে পরিদর্শন করে গেছেন। এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে।